আজকে বাংলাদেশ ছাত্রলীগের ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আমাদের এখানে সাবেক নেতৃবৃন্দ যারা বাংলাদেশ ছাত্রলীগকে নেতৃত্ব দিয়েছেন, তারা আছেন। বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন। তাদের সবাইকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আহ, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। অনলাইনে এই মুহূর্তে বাংলাদেশ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে 10 লক্ষের মতো মানুষ আজকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছে। দেশে বিদেশে প্রবাসে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের সাবেক বর্তমান নেতৃবৃন্দ যারা যেখানে যে অবস্থায় আছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমাদের মাঝে অল্প সময়ের মধ্যে বক্তব্য রাখবেন, দীর্ঘ সময় হয়ে গেছে। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার একমাত্র ঠিকানা, বাংলাদেশের রূপান্তরের নায়ক, বাংলাদেশের স্থিতিশীলতা উন্নয়ন এবং গণতন্ত্রের প্রতীক এবং আমাদের তরুণ প্রজন্মের দিন বদলের কারিগর, আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, তিনি বক্তব্য রাখবেন। এবং 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় বাংলাদেশে যিনি আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছেন, যিনি বাংলাদেশের জনগণের আস্থা আরো বেশি অর্জন করেছেন, এবং বাংলাদেশে না থেকেও তিনি যেন সবচেয়ে বেশি বাংলাদেশে আছেন। বাংলাদেশের মানুষের বেদনা যার হৃদয়ে সবচেয়ে বেশি বাজে, এবং এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে যার নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের মানুষ একটা আলোকিত রূপান্তরের স্বপ্ন কথা ভাবে, আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বক্তব্য রাখবেন। আজকে ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি বাংলাদেশ এবং বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা, বিশ্বের শোষিত বঞ্চিত নির্যাতিত নিষ্পেষিত মানুষের প্রিয় কণ্ঠস্বর, আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ মুজিবুর মুজিব সহ সকল শহীদের স্মৃতির প্রতি পবিত্র শ্রদ্ধা জানাই। আজকে আমাদের আমাদের এই ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী আমরা অনলাইনে আলোচনা করছি। আমি জানি যে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন জন বিভিন্ন ভাবে আমাদের এই কর্মসূচিতে সংযুক্ত আছে। জীবন বাজি রেখে আত্মগোপনে থেকে এখানে সেখানে লুকিয়ে থেকে রাজপথে মেঠোপথে গ্রামে গঞ্জে মফস্বলে শিক্ষা প্রতিষ্ঠানে হয়তো আহ, নিজের মতো করে একটা নিরাপদ জায়গা খুঁজে বের করে আমাদের ছাত্রলীগের নেতাকর্মীরা আজকে এখানে আমাদের এই অনুষ্ঠানে সংযুক্ত হয়েছে। আমরা আহ, প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা করছি, আমাদের লক্ষাধিক নেতাকর্মী কারাগারে আছে, আমাদের শিক্ষার্থীরা শিক্ষা জীবন থেকে বঞ্চিত হয়ে আছে। এবং আজকে আমরা এই ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর মাধ্যমে আমাদের সেই লাখো নেতাকর্মীর প্রতি শ্রদ্ধা জানাই, সালাম জানাই, অভিনন্দন জানাই, যারা আজকে এই দখলদারের এই অবৈধ দখলদারের মাধ্যমে নিষেধাজ্ঞার শিকার হয়েছে, কিন্তু তারাই আবার আজকে বাংলাদেশের গণতন্ত্রের জন্য লড়াই করছে। যারা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না, কিন্তু বাংলাদেশে গণতন্ত্রের জন্য মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য রাজপথে ছুটে বেড়াচ্ছে। যারা হয়তো সার্টিফিকেট হারিয়েছে, কিন্তু বাংলাদেশের বার্থ সার্টিফিকেটের ডিগনিটি রক্ষা করার জন্য যারা লড়াই করছে। আমাদের অনেকের বাবা মায়ের জানাজায় যাওয়ার সুযোগ হচ্ছে না, কিন্তু বাংলাদেশে একটা নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য আজকেও যারা সংগ্রাম করছে, এবং একটা দেখা মাত্রই গুলি করার বাংলাদেশে আজকে যারা মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য লড়াই করছে, আমাদের সেই সেই জয় বাংলার সাহসী সারথী বাংলাদেশ ছাত্রলীগের সমস্ত স্তরের নেতা কর্মীদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর মধ্য দিয়ে। এবং আজকে শুধুমাত্র ছাত্রলীগের দুর্দিন ক্রান্তিকাল সংকট সেটি তো নয়, আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাই তো সম্পূর্ণভাবে বিপর্যয়ের শিকার হয়েছে। আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ২০০৮ থেকে দেশ পরিচালনা করেছে। আজকে আমরা বুকে হাত দিয়ে বলতে পারি, বাংলাদেশের শিক্ষার্থীরা বুকে হাত দিয়ে বলতে পারি যে আজকে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক মত পার্থক্য ছিল, মতভিন্নতা ছিল, কিন্তু একজন শিক্ষার্থী সবসময় আওয়ামী লীগ সরকারের কাছে নাগরিক যে মর্যাদা ছিল, শিক্ষার অধিকার ছিল, সবকিছু নিরাপত্তা পেয়েছে, নিশ্চয়তা পেয়েছে। ছাত্র দলের রাজনীতি করেছে, অন্যান্য প্রগতিশীল ছাত্র সংগঠন করেছে, নির্বিঘ্নে তারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা জীবন অতিবাহিত করেছে। অথচ আজকে এই এই দখলদার ফ্যাসিস্টের বাস্তবতায় বাংলাদেশে বর্তমানে 5 লক্ষের অধিক শিক্ষার্থী আমাদের শিক্ষা কার্যক্রমের সম্পূর্ণ বাইরে রয়েছে। আজকে আমরা যখন এই প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা করছি, এই 15,000-এর অধিক শিক্ষার্থীর সার্টিফিকেট বাতিল করেছে এই দখলদার ফ্যাসিস্ট সরকার, কোনো ধরনের তদন্ত ছাড়া, কোনো ধরনের আইনানুগ নোটিশ ছাড়া। যেমন করে তারা অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে, ঠিক একইভাবে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের শিক্ষা জীবন তারা কেড়ে নিয়েছে। আজকে আমাদের শুধুমাত্র শিক্ষার্থীরা নয়, আমাদের শিক্ষকেরা, সম্মানিত শিক্ষক বৃন্দ, আমরা যে রাজনীতির চর্চা করেছি বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী হিসেবে, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার কর্মী হিসেবে, আমাদের কাছে শিক্ষকদের কোনো রং ছিল না, সাদা দল, নীল দল, গোলাপি দল। শিক্ষক সবসময় আমাদের কাছে শিক্ষক ছিল, পূজনীয় ছিল, আজও তাই আছে। অথচ আজকে বাংলাদেশে কয়েক হাজার শিক্ষক শুধুমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে তাদের একাডেমিক ফ্রিডম, তাদের গবেষণা জ্ঞান কার্যক্রম সবকিছু থেকে আজকে বঞ্চিত হচ্ছে। আজকে আমাদের বাংলাদেশের অভ্যন্তরে আমাদের নারীরা, আমাদের নারী শিক্ষার্থীরা, আজকে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা যেখানে প্ল্যানেট 50-50 গড়ে তুলেছিলেন, নারীর ক্ষমতায়ন, রাজনৈতিক অর্থনৈতিক সব ধরনের ক্ষমতায়ন নিশ্চিত করেছিলেন, আজকে বাংলাদেশের নারীরা ফুটবল খেলার মতো বাস্তবতা বাংলাদেশে নেই। আজকে নারীরা তার নারী পরিচয়
কারণে চাকরি থেকে বঞ্চিত হচ্ছে, ধর্মীয় পরিচয়ের কারণে আজকে মেধা ভিত্তিতে চাকরিতে নিয়োগ পাওয়া সত্ত্বেও তার নিয়োগ বাতিল করা হচ্ছে। এই বাংলাদেশে আজকে আমরা এই এই অবস্থার মধ্য দিয়ে আমরা পতিত হয়েছি। 5ই আগস্টের পরে আজকে দখলদারের কবলে বাংলাদেশে গেছে এবং এই দখলদার ফ্যাসিস্ট বাংলাদেশের এই সরকারটি এমন একটি সরকার, যে সরকারকে বলা যায় যে গভর্নমেন্ট অফ দ্য মব, ফর দ্য মব, বাই দ্য মব। মবের মাধ্যমে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, মবের মাধ্যমে বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্যদের বদলিয়েছে, সুপ্রিম কোর্ট থেকে বিচারপতিদের বদলে দিয়েছে এবং আদালত ব্যবস্থাকে ভেঙে দিয়ে আজকে সরকার বিচার অঙ্গনকে একরকম নিজেদের এক্সটেন্সিভ বিল্ডিং বানিয়েছে। নিজের ইচ্ছে মতো করে সরকার আদালতের রায় দিয়ে আজকে গোটা বাংলাদেশকে এক ধরনের ক্যাঙ্গারু কোর্টের প্রহসন গোটা বাংলাদেশে তারা মঞ্চস্থ করছে। এবং এই দখলদার ফ্যাসিস্ট ইউনূস বিশ্বের সবচেয়ে ধনী নোবেল লরিয়েট, এবং যিনি এই 5ই আগস্টের পরে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিজেদের ব্যক্তিগত বিত্ত, বৈভব, সুযোগ সুবিধা সবকিছু যিনি নিশ্চিত করেছে, সেই দখলদার খুনি ইউনূস 5ই আগস্টের পরে ডেমোক্রেসির জায়গায় বাংলাদেশে নিয়ে এসেছে মবক্রেসি। একটা পিপলস রিপাবলিককে বানিয়েছে একটা ফ্যাসিস্ট রিপাবলিক, একটা তৌহিদি রিপাবলিক বাংলাদেশে পরিণত করেছে। এবং কম্পিটিটিভ ডেমোক্রেসি যে বাংলাদেশ ছিল, আজকে এক ধরনের কম্পিটিটিভ ফ্যাসিজম গোটা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। এই অবস্থার মধ্যেই বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আজকে শপথ নিচ্ছে যে আমরা লড়াই করে যাব গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য। এবং বাংলাদেশের মানুষ আজকে গণতন্ত্র, মৌলিক মানবাধিকার, ন্যায় বিচার, মুক্তিযুদ্ধের বাংলাদেশ, জাতির পিতার আদর্শ বাস্তবায়ন করার জন্য, যেটি সবচেয়ে বেশি দেখতে চায় বাংলাদেশের মানুষ, যেটি হৃদয়ের পরম মমত্ববোধ নিয়ে আজকে যেটি অপেক্ষায় আছে। বাংলাদেশের মানুষ যেটি মনে করে যে আমাদের গণতান্ত্রিক সংগ্রামের সাফল্য জড়িত আছে বঙ্গবন্ধু কন্যা দেশ স্বপ্ন শেখ হাসিনার দ্বিতীয় প্রত্যাবর্তনের সঙ্গে। বাংলাদেশের মানুষ যে স্বপ্নের জন্য মুখিয়ে আছে যে জননেত্রী আবারও বাংলাদেশের রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরে দেবে, বঙ্গবন্ধুর কন্যা বঙ্গবন্ধুর দেশকে আবারও বাংলাদেশে আবারও মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত করবে। যে কারণেই তো আজকে বাংলাদেশের খেটে খাওয়া মানুষ এই দুঃসহ বাস্তবতার মধ্যে যখন কথা বলা পর্যন্ত যায় না, যখন গোটা রাষ্ট্রটা পরিণত হচ্ছে থট পুলিশে, মানুষ কি চিন্তা করবে সেটা বলার আগে অনেকবার ভাবতে হয়, কারণ তার জীবনে বেঁচে থাকতে হবে। সেই অবস্থার মধ্যে বাংলাদেশের মানুষ অবলীলায় বলছে যে আগেই ভালো ছিলাম। আজকে বাংলাদেশে বিরোধী পক্ষ যারা, আওয়ামী লীগের রাজনীতির বিরোধী পক্ষ, তারা বাংলাদেশে একটা দুর্ঘটনা ঘটছে, রাজনৈতিক বিপর্যয়ের ঘটনা ঘটছে, আর বলতে বাধ্য হচ্ছে শেখ হাসিনার আমলে তো কখনোই এটি ঘটেনি। এটি প্রমাণ করে যে আজকে টেক্সট বুক এক্সাম্পলের মতো আমরা বলতে পারি যে 5ই আগস্টের আগের বাংলাদেশ, 5ই আগস্টের পরের বাংলাদেশ যে সম্পূর্ণ একটি ভিন্ন বাংলাদেশ, এবং যেই বাংলাদেশের মানুষের নাগরিক মর্যাদা, ভবিষ্যৎ, সমৃদ্ধি, নিরাপত্তা সবকিছুই কেড়ে নিয়েছে, আজকে বাংলাদেশের মানুষের সামনে সেটি উন্মোচিত হয়েছে। যে কারণে আজকে সবাইকে আমরা আহ্বান জানাবো যে দলমত নির্বিশেষে গণতন্ত্র, মুক্তিযুদ্ধ, জাতির পিতার আদর্শ এবং বঙ্গবন্ধু কন্যার দেশ স্বপ্ন শেখ হাসিনা যে উদার মানবিক গণতান্ত্রিক রাজনীতি দর্শনে শিক্ষা দিয়েছেন, সেটিকে ধারণ করে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করি। এবং বিশেষ করে নতুন প্রজন্মের প্রতি আহ্বান থাকবে, আজকে যারা আমাদের জেনারেশন জেড, জেনারেশন আলফা যারা আছে, এই সংগঠনটি আপনাদের, এই সংগঠনটির মালিকানা শিক্ষার্থীদের, এই সংগঠনটি আপনারা আপনাদের মনের মতো করে, স্বপ্নের মতো করে গড়ে তুলবেন। এই সংগঠনটি আপনাদের যে অধিকার রয়েছে, আপনাদের যে স্বপ্ন রয়েছে, আপনাদের লড়ে যাওয়ার যে দৃঢ় স্পৃহা রয়েছে, সেটিকে ধারণ করে। এবং আমি বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমাদের সকল নতুন প্রজন্মের ছেলে মেয়ে যারা রয়েছে, তারা ভবিষ্যতে আমাদের দেশকে নেতৃত্ব দেবে, আমাদের সংগঠনকে নেতৃত্ব দেবে। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে, আসুন আমরা বাংলাদেশ ছাত্রলীগের ছায়াতলে থেকে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক সংগ্রামের মাধ্যমে দখলদার ফ্যাসিস্টের বিদায় নিশ্চিত করি, এবং বাংলাদেশে আবারও যেন অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক রাজনীতি প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশে আবারও যেন সত্যিকারের একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশে আবার প্রতিষ্ঠিত হয় বঙ্গবন্ধু কন্যা দেশ স্বপ্ন শেখ হাসিনার নেতৃত্বে। আজকে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমাদের জীবনের পরম একটি শক্তি হচ্ছে না আমাদের তরুণ প্রজন্মের শক্তি, আমাদের সকল শিক্ষার্থী, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে আজকে যখন ছেলেমেয়েরা বই পায় না, আজকে নিষ্পাপ ছেলেমেয়েরা যখন মলিন মুখে তাকিয়ে থাকে, আজকে যখন আমাদের একজন বঙ্গবন্ধু কন্যা দেশ স্বপ্ন শেখ হাসিনা সরকারের সময় একজন কৃষকের ছেলে যখন বিচারপতি হয়েছে, একজন কৃষকের ছেলে 1 টাকা ব্যয় না করে মেধার ভিত্তিতে যখন সরকারি চাকরি পেয়েছে, বেসরকারি খাত উন্মুক্ত হয়েছে, আজকে বঙ্গবন্ধু কন্যা যেটি নিশ্চিত করেছিলেন যে আমার সন্তান থাকবে দুধে ভাতে, আজকে আমাদের আমাদের নাগরিকেরা, আমাদের পিতা মাতারা শঙ্কার মধ্যে আছেন। শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার পরিবেশ নেই, ভবিষ্যৎ নিয়ে কোনো ধরনের নিশ্চয়তা নেই। যে কারণে আমাদের বাবা মার শঙ্কা দূর করার জন্য, আমাদের নারীদের মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত করার জন্য, আমাদের যারা শ্রদ্ধেয় অভিভাবক আছেন তাদের স্বপ্ন পূরণ করার জন্য আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠিত করার কোনো বিকল্প নেই। আজকে বাংলাদেশ ছাত্রলীগের 78তম প্রতিষ্ঠা বার্ষিকীর মাধ্যমে আমরা সেই শপথ গ্রহণ করি, এবং পরিশেষে এটুকুই বলবো যে আমাদের এই বাংলাদেশ ছাত্রলীগের অভ্যন্তরে থেকে অনুপ্রবেশ করে অনেক ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে অনেকেই সম্পৃক্ত থেকেছে। আজকে মব স্টার দখলদার ইউনূসের বাংলাদেশে আজকে এক রাষ্ট্রে 2 আইন, বাংলাদেশ ছাত্রলীগ
বাংলাদেশ ছাত্রলীগের অনুপ্রবেশ করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ঘটিয়েছে, পরে উপদেষ্টার পদে বসেছে, এই রাষ্ট্র দখল করে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। বিপরীতে বাংলাদেশ ছাত্রলীগকে নিষেধাজ্ঞার মধ্য দিয়ে যেতে হয়েছে। এর জবাব এই দখলদার খুনি ফ্যাসিস্ট ইউনূসকে দিতেই হবে। বাংলাদেশের ছাত্র সমাজ সেটি আদায় করবেই করবে। আবারও বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা। আমরা বাংলাদেশের সমস্ত সাধারণ শিক্ষার্থীদেরকে, আমাদের প্রগতিশীল ছাত্র সংগঠনের ভাই বোন বন্ধু সহযোদ্ধাদেরকে, সাবেক নেতৃবৃন্দকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার ভিশনারি, ট্রান্সফরমেটিভ এবং ভবিষ্যৎমুখী লিডারশিপের মাধ্যমে আবারও বাংলাদেশের বর্তমান সংকট আমরা মোকাবেলা করব এবং সাফল্যের সঙ্গে বাংলাদেশের জনগণকে বিজয়ের বন্দরে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ছাত্রলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এই আশা রেখে এবং আবারও বিশেষ করে আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।